বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট 10। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহৃত হয়। ইংরেজি প্রেফিক্স শব্দের বাংলা হচ্ছে উপসর্গ। টবর্গের আগে তৎসম শব্দ ন ব্যবহৃত হয় বা বসে। হুতুম পেছার নকশাকালী প্রসন্ন সিংহের রম্য রচনা, এক সাগর রক্তের বিনিময়ে এবং মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গান দুটির রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার। ভারতী পত্রিকার সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। আনন্দ বেদনার কাব্য, এই উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। বাংলা বাক্যের শেষে ব্যবহৃত হয় এরকম বিরাম চিহ্ন হচ্ছে 4টি। রাজা যায় রাজা আসে কাব্যের রচয়িতা আবুল হাসান। বাংলার মাটি বাংলার জল কাব্যগ্রন্থ হচ্ছে নির্মূলেন্দ্র গুণের। মাইকেল মধুসূদন দত্তকে দত্তকুলোদ্ভব কবি বলা হয়। চালনা চুলো ঢেকি না কুলো, এর দ্বারা বোঝায় নিতান্ত গরিব, অর্থাৎ আজ খেলে কাল নাই। অনাথ শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে অনাথা। টি.এস. ইলিয়টের কবিতার অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ, বিষ্ণুদা এবং বুদ্ধদেব বসু। সীতারাম বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস। নিকলেশ ও বিমলা ঘরে বাইরে উপন্যাসের চরিত্র রবীন্দ্রনাথের। বেজাল সুকান্ত ভট্টাচার্যের রচিত বিখ্যাত কবিতা। বেতাল পঞ্চবিংশতি হিন্দি বৈতাল 25 অনুবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গ্রন্থে অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিষচিহ্ন ব্যবহার করেন ও প্রয়োগ করেন। কেন পান্তক্রান্ত হও হেরি দৈর্ঘ্যপদ, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি। লেখক হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকের কাঠি অর্থ হচ্ছে মোসাহেব বা তোষামুদি। দিবারাত্রির কাব্য, লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস। গাছ পাথর এর বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। আলাউলের তোহফা একটি নীতিকাব্য। আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম হচ্ছে আশুক সৈয়দ। শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। সাহিত্যে অলঙ্কার দুই প্রকার, একটা হচ্ছে শব্দালঙ্কার, একটা অর্থালঙ্কার। আধ্যাত্মিক উপন্যাসের লেখক হচ্ছেন পেরিচাঁদ মিত্র। অনিক শব্দের অর্থ সৈনিক বা সৈন্যদল। পূর্বাশা পত্রিকার সম্পাদক হচ্ছে সঞ্চয় ভট্টাচার্য। বাংলা কথা বাংলার আদি গ্রন্থ বা বাংলার কথ্য ভাষার আদি গ্রন্থ কৃপাশাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষার প্রথম সাময়িকী হচ্ছে দিগদর্শন, যেটি 1828 সালে প্রকাশিত।